আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার আরো একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি সেলফি নিয়ে কিছু কথা বলবো। সেলফি নিয়ে কিছু পরিবর্তন এসেছে, আপনারা লক্ষ্য করবেন। তো এগুলো বিষয় নিয়ে আমার এই মূল ভিডিও। পরিবর্তনগুলো কি কি আপনারা দেখতে পাবেন। আর যারা আপনারা বিদেশ থেকে কল করতে পারেন না কাস্টম কেয়ারে, তাদের জন্য আমার এই চ্যানেলে ভিডিও আছে, আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনারা কল করবেন এবং কি কি সমস্যার কারণে কল ঢুকতেছে না। এই বিষয়ে আমার ভিডিওতে বলা আছে, আপনারা লক্ষ্য করতে পারেন। তো আমি এটা ভিডিওর শেষের দিকে বলবো আবারও, এবং আপনাদের বুঝিয়ে দেব কিভাবে কল করলে আপনারা সহজেই কল করতে পারবেন যে কোনো সিম থেকে। সিম রোমিং করা থাকলেও অনেক সময় কল ঢোকে না। এটা কিসের জন্য এটা বোঝাবো আমি। ফার্স্ট টাইম যে এটা বলতে চাচ্ছি সেটা সেলফিনির পরিবর্তন নিয়ে। তো সেলফিনির পরিবর্তন হয়েছে এখানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আগে ছিল না। উপরে এটা কিন্তু আপনি নড়াচড়া করে আপনারা দেখতে পাচ্ছেন, সেলফোন যে আইকনটা ছিল এটা এখন বর্তমানে নড়াচড়া করতেছে। এটা এক পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন, আপনারা সেটিং এ যাবেন, যাওয়ার পরে মূল আকর্ষণ এখানে দেখতে পাচ্ছেন, আমি ট্যাপ করলাম। এখানে যে ম্যানেজ বায়োমেট্রিক ভেরিফিকেশন, বায়োমেট্রিক এটা আগে কিন্তু ছিল না, এখন বর্তমানে দেওয়া হয়েছে। তবে এটা আমার চালু করা আছে, আপনারাও ইচ্ছা করলে চালু করতে পারেন। যখন আপনারা কোনো ফান্ড ট্রান্সফার করতে যাবেন তখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে ট্রান্সফার করতে হবে। অনেক সময় ডিভাইস আপনাদের সুরক্ষিত থাকে না, ট্রান্সফার বা হ্যাকাররা আপনাদের ডিভাইস কিংবা এই সেলফিন অ্যাপ্লিকেশন তারা হ্যাক করে টাকা ট্রান্সফার করে নিয়ে যায়। তো এটা বর্তমানে সম্ভব হবে না, আপনারা এটা চালু করবেন। এটা আবার এখান থেকে আপনারা ডিজিবল করে দিতে পারবেন। এখানে ট্যাপ করে এখানে আবার ফিঙ্গার দিলে এটা ডিজিবল হয়ে যাবে। ডিজিবল খুব সহজ করা। এটা যখন চালু করবেন, যখন এখানে ট্যাপ করবেন, আপনাকে অবশ্যই সেলফিনের পিন কোড দিতে হবে, দেওয়ার পরে এটা অ্যাক্টিভ করে নেবেন এখান থেকে। আরো কিছু পরিবর্তন এসেছে এখানে, এম ক্যাশের কিছু পরিবর্তন এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি। এম ক্যাশের পরিবর্তনটা, যখন আপনারা ফান্ড ট্রান্সফার করতে যাবেন, এম ক্যাশ এম ক্যাশে যখন আপনারা ট্রান্সফার করতে যাবেন, তখন এখানে আগে 12 ডিজিট দিতে হতো নাম্বার, এখন কিন্তু 11 ডিজিট দিলেই সম্ভব হচ্ছে। আপনি শুধু নাম্বারটা দিবেন আর ট্রান্সফার হয়ে যাবে এম ক্যাশে। 12 ডিজিট 12 ডিজিট যেটা ছিল এটা আর নাই বর্তমানে, এখানে 11 ডিজিট নাম্বার দিলেই সম্ভব হচ্ছে। এরপরে আরো কিছু পরিবর্তন আনা হয়েছে এখানে উপরে, আপনারা লক্ষ্য করেন লোগোগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এখানে কার্ড, এম ক্যাশ, এগুলো ডিজাইন একটু পরিবর্তন করা হয়েছে উপরে। তো খুব সুন্দর সিস্টেম সেলফিন করছে। এরপরে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অনেক সুন্দর সিস্টেম করেছে। এখানে ট্যাপ করবেন, করার পরে যে কোনো অ্যাকাউন্ট আপনারা এখান থেকে খুলতে পারেন। এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করবেন, সবকিছু সিলেক্ট করলে আপনারা অনায়াসে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরির অ্যাকাউন্ট রয়েছে, এগুলো আপনারা খুলতে পারেন। তো আমি মূল কথা যেটা, যাদের সিম রোমিং করা আছে অথচ কল করতে পারেন না, এটা আপনারা, আমি এটা নেক্সট একটা ভিডিও দিব। এখানে আমি মুখে বললে হয়তো আপনারা বুঝবেন না, নেক্সট টাইম আমি একটা ভিডিও দিব, আপনারা ওখানে বিস্তারিত বুঝতে পারবেন যে কিভাবে আপনারা সরাসরি কল করবেন আপনার রোমিং সিম দিয়ে। অনেক সময় সিম রোমিং করেন কিন্তু ওই সিম দিয়েও কল ঢোকে না, কিছুটা কারণ আছে। এটার মূল কারণ হচ্ছে আপনার নেটওয়ার্কের সমস্যা হয়। নেটওয়ার্কের কারণে আপনারা নেটওয়ার্ক ধরেন, বিদেশ থেকে আপনারা কল করতেছেন, নেটওয়ার্ক হয়তো মোবাইলের জায়গাতে এসটিসি আসে, অথবা এসটিসির জায়গা মোবাইলই আসে, এটার কারণে অনেক সময় কল ঢোকে না। তো এটা কিভাবে আপনারা সলভ করবেন, সমাধান করবেন, আমি একটা ভিডিও বানাবো অতি দ্রুত, 2-1 দিনের ভিতরেই আপনারা ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারাও এটা করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দেব। ধন্যবাদ।